বন্ধু এবং দোস্ত, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। কোরআনের অর্থাৎ প্রথম মানুষ পৃথিবীতে আদম এবং হাওয়া কিভাবে পৃথিবীতে আসলো সেই সম্বন্ধে আলোচনা করব। আপনারা দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনবেন। সূরা 2 আল বাকারা আয়াত নাম্বার 30। আর যখন তোমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ দেবদূতগণকে বললেন, আমি পৃথিবীতে এক খলিফা, খলিফা শব্দের বাংলা অর্থ প্রতিনিধি, বানাবো। দেবদূতগণ বলেছিলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে বসাতে চান যারা ওখানে বিশৃঙ্খলা করবে? একটু খেয়াল রাখবেন। দেবদূত অর্থাৎ ফেরেস্তা, ফেরেস্তার বাংলা কোরআনে বলা হয়েছে দেবদূত। আর হিন্দুদের বলছি, আপনারা তো জানেন দেবতাদের দূত হচ্ছে দেবদূত, জগদীশ্বরের দূত হচ্ছে দেবতারা। আর রক্তপাত ঘটাবে। তাহলে পৃথিবীতে মানুষ এসে কিন্তু বিশৃঙ্খলা এবং রক্তপাত ঘটাবে, এটা ফেরেশতারা অর্থাৎ দেবদূতরা আল্লাহকে কিন্তু সতর্ক করেছিল। আমরাই তো আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। ঈশ্বর বা আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। 31। এবং তিনি আদমকে সমস্ত নাম শিখিয়ে দিলেন। কি নাম এটা কিন্তু এখানে উল্লেখ নেই, কিন্তু সেটা শিখালো কাকে? আদমকে, ফেরেশতা বা দেবদূতদের নয়। তারপর তাকে দেবদূতগণের সম্মুখে এনে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এদের নামগুলো বলো। 32। দেবদূতগণ বলল, আপনিই পবিত্র, আমরা কেবল ওটাই জানি যা আপনি আমাদের বলেছেন। নিঃসন্দেহ আপনিই জ্ঞানী এবং পরম প্রাজ্ঞ। 33। তিনি বলেছিলেন, হে আদম, ওদেরকে নামগুলো বলে দাও। স্বাভাবিক, আদমকে তিনি নামগুলো বলেছিলেন, তিনি আদম বলতে পারবে, দেবতাদের বলেননি। মানে দেবতা বলছি, দেবদূতরা অর্থাৎ ফেরেশতারা, তারা কি করে বলবে? যখন আদম ওইগুলোর নাম বলে দিল, তখন আল্লাহ বা ঈশ্বর বললেন, আমি কি তোমাদের বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য রহস্য আমি জানি, আর আমি জানি তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো। 34। আর যখন আমি দেবদূতদের বললাম যে আদমের সামনে প্রণত হও, মানে আল্লাহ দেবদূতদের বলল অর্থাৎ ফেরেশতাদের বলল, তোমরা আদমকে প্রণাম করো বা সেজদা করো। তখন ইবলিস, ইবলিস শব্দের বাংলা অর্থ শয়তান, ব্যতীত সকলে প্রণত হল। অর্থাৎ ইবলিস অর্থাৎ শয়তান বাদে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো বা প্রণাম করলো। সে অস্বীকার করলো ও অহংকার করলো এবং সে অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল। আর আমি বললাম, হে আদম, তুমি আর তোমার পত্নী দুজনেই জান্নাতে থাকো। আল্লাহ বললেন আদমকে যে তুমি এবং তোমার স্ত্রী এই স্বর্গে থাকো। তাহলে এখানে দেখা গেল আল্লাহ মানুষ কিন্তু প্রথম সৃষ্টি করেছেন জান্নাতে বসে, পৃথিবীতে নয়। আর আরেকটা প্রমাণ হলো কি, জান্নাতেও কিন্তু শয়তান আছে। আমি মুসলমান ভাইদের বলতে চাই, ভাই তোমরা সাধনা করে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে এই 1 মাস রোজা রেখে পুণ্য অর্জন করে
আপনারা জান্নাতে গেলেন, সেখানে এই সব শয়তানের পালায় আপনারা পড়বেন না, এটা কি আপনারা বলতে পারছেন? একটু ভাবুন। জান্নাতে থাকো এবং এর মধ্যে যখন যেখানে খুশি সেখান থেকে আহার করো, তবে ওই বৃক্ষের নিকটে যেও না। কি বৃক্ষ, কি গাছের কাছে যেতে মানা করলেন আল্লাহ আদমকে? এখানে কিন্তু সে গাছের নাম উল্লেখ নেই। তাহলে তোমরা অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। 36, অতঃপর শয়তান অর্থাৎ ইবলিস তাদের দুজনকেই বিচলিত করে তুলল এবং তাদের ওই আনন্দময় জীবন হতে বাইর করে দিল। অর্থাৎ ইবলিসের পালায় পড়ে ওরা ওই ফল খেল যেখানে তারা ছিল। আর আমি বললাম, তোমরা এখান হতে একে অপরের শত্রু রূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রয়েছে। কি করলেন আল্লাহ? আল্লাহ আদম এবং তার স্ত্রী তাদের সাজা দিলেন, কিন্তু তারা ওই অন্যায়টা কার কথায় করলো? ইবলিস, শয়তানের কথায়। শয়তানকে কিন্তু আল্লাহ সাজা দিল না, আদম এবং হাওয়াকে কিন্তু পৃথিবীতে নামিয়ে দিলেন। কিভাবে? শত্রু রূপে, একজন একজনের শত্রু। 37, আদম তখন তার প্রতিপালকের নিকট হতে কয়েকটি বাক্য প্রাপ্ত হলেন। অতঃপর তিনি তার অনুশোচনা গ্রহণ করলেন। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। বলেন, আপনারা বলেন, আল্লাহ কি এখানে পরম দয়ালুর কাজ করলেন? আদম তো নিজে ইচ্ছায় ফল খায়নি, ইবলিসের পালায় পড়ে খেয়েছিল। আল্লাহ পারতেন তাদের ক্ষমা করে জান্নাতে রেখে দিতে। তিনি পারতেন ওই শয়তানকে পৃথিবীতে পাঠিয়ে দিতে। আপনারা আল্লাহর বিচারটা কি সঠিক মনে করছেন? কমেন্টে জানান। 38, অতঃপর আমি বললাম, তোমরা এখান থেকে নেমে যাও। অনন্তর যদি আমার পক্ষ হতে তোমাদের নিকটে কোনো নির্দেশনা যায়, তাহলে যারা আমার নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। 39, আর যারা অবজ্ঞা করবে এবং আমার নিদর্শনগুলি মিথ্যা বলবে তারাই নরকের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ, আপনি তো ইবলিসের কিছু করতে পারলেন না। আপনারা সাজা দিলেন আদমকে। এই আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানুষ সৃষ্টি হলো। কোরআনের মতে এবং তৌরাতের মতে, তৌরাত হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ, এই ব্যাপারটা, এই যে আমি এত সময় যা পড়লাম, এর পুরোটাই তৌরাত থেকে নিয়ে আসা। ইহুদি ধর্ম থেকে, ধর্মগ্রন্থ তৌরাত। এই তৌরাতের কথা কোরআনে প্রায় 18 বার বলেছে। তৌরাত কথাটা উল্লেখ করেছে 18 বার। তাই এখানে অনেক কিছু লেখা নেই। আজ যেটুকু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।